শাড়ি পরে তার মায়ের সঙ্গে ব্যাংকে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। মা মেয়ে একে অপরের দিকে তাকিয়ে জড়িয়ে ধরলেন। তাদের চোখে অশ্রু ছিল, গর্ব এবং বেদনা দুটোই। পূজার মা তার মেয়ের জন্য গর্বিত ছিলেন। তিনি কত কষ্ট করে তাকে মানুষ করেছেন, পড়াশোনা করিয়েছেন এবং আজ এত উঁচু পদে পৌঁছে দিয়েছেন। সকাল ঠিক 11টায় মা মেয়ে ব্যাংকের বাইরে পৌঁছলেন। ব্যাংক তখনও খোলেনি, যদিও সময় ছিল 10টা। পূজা শান্তভাবে দরজার কাছে বসে অপেক্ষা করলেন। কিছুক্ষণ পর ব্যাংক খুললে তারা দুজনে ভেতরে প্রবেশ করলেন। তাদের পোশাক এত সাধারণ ছিল যে সেখানে উপস্থিত গ্রাহক এবং কর্মচারীরা তাদের সাধারণ গ্রামীণ মহিলা ভেবে ভুল করল। কেউ কল্পনাও করতে পারেনি যে এই পূজা শর্মা জেলার ডিএম। ধীরে ধীরে তারা কাউন্টারের দিকে এগিয়ে গেলেন। সেখানে সেই রেশমা বসা ছিল। পূজা বিনম্রভাবে বললেন, ম্যাডাম, আমাদের টাকা তুলতে হবে, মায়ের ওষুধ কিনতে হবে এবং আরও কিছু জরুরি কাজ আছে। রেশমা দুজন মহিলাকে মাথা থেকে পা পর্যন্ত দেখল। শাড়িতে একজন বয়স্ক মহিলা এবং সাধারণ পোশাকে একজন যুবতী। কোনোভাবেই তারা অফিসার বলে মনে হচ্ছিল না। সে ব্যঙ্গ করে বলল, আপনারা বোধহয় ভুল ব্যাংকে চলে এসেছেন। এই শাখা হাই প্রোফাইল ক্লায়েন্টদের সঙ্গে কাজ করে। পূজা শর্মা মুচকি হেসে উত্তর দিলেন, একবার চেকটা দেখে নিন ম্যাডাম, যদি না থাকে আমরা চলে যাব। রেশমা অনিচ্ছায় খামটা নিল এবং বলল, একটু সময় লাগবে, ওয়েটিং চেয়ারে বসুন। পূজা মায়ের হাত ধরে কোণে একটা খালি চেয়ারে বসে গেলেন। তিনি মাকে জল দিলেন এবং নিজেও শান্তভাবে বসে রইলেন। ব্যাংকে উপস্থিত লোকজন তাদের দিকে তাকিয়েছিল। এখানে সাধারণত ধনী ব্যবসায়ী, অফিসার এবং প্রভাবশালী লোকেরা আসতেন, দামি গাড়ি এবং চকচকে পোশাকে। তাই সাধারণ পোশাকে বসে থাকা মা মেয়েকে সবাই অদ্ভুত মনে করছিল। চারদিকে ফিসফিস শুরু হলো। কোন গ্রাম থেকে এসেছে? পেনশনের জন্য এসেছে হয়তো। এখানে এদের অ্যাকাউন্ট থাকার কথা নয়। পূজা সব শুনছিলেন, কিন্তু শান্ত ছিলেন। তার মা একটু অস্বস্তিতে ছিলেন, কিন্তু মেয়ের ধৈর্য দেখে নিজেকে সামলে নিচ্ছিলেন। কিছুক্ষণ পর পূজা রেশমাকে বললেন, যদি আপনি ব্যস্ত থাকেন তাহলে দয়া করে ম্যানেজারের সঙ্গে দেখা করিয়ে দিন, আমার জরুরি কথা আছে। রেশমা বিরক্ত হয়ে ফোন তুলে ম্যানেজারের কেবিনে কল করল। স্যার, একজন মহিলা আছেন, বলছেন আপনার সঙ্গে দেখা করতে।